আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব নভেম্বর মাসে কি কি সবজি চাষ করা যায় এবং কোন কোন সবজি চাষ করলে গাছে হবে প্রচুর ফলন এবং সেই সবজিগুলো বাজারে থাকবে অনেক দাম। দর্শকবৃন্দ, নভেম্বর মাসে কিন্তু নানা রকমের সবজি চাষবাস করা যায়। সব রকমের সবজি চাষ করলেই কিন্তু আমরা লাভবান হতে পারবো না, তাই তার ভিতর থেকে বাছাই করা পরীক্ষিত কিছু সবজির বিষয়ে আজকের আলোচনা করব, যে সবজিগুলো আমি বিগত বছর চাষ করি, ভালো ফলন পাই এবং বাজারেও ভালো একটা দাম পাই। তাই সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কৃষি বিষয়ক ভিডিও প্রত্যেকদিন একটা করে আপলোড করা হয় এই চ্যানেলে। নানা রকম বিষয়, জাত, পরিচিতি, টমেটো গাছের পরিচর্যা, নানা রকম সমস্যা নিয়ে কিন্তু ভিডিও বানানো হয় এবং সেই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে ছাড়া হয়। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক বন্ধু, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও আলোচনা করা যাক। নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে, দর্শক বন্ধু, এখন যদি আমরা লাউ চাষ করি তাহলে কিন্তু গাছে কিন্তু প্রচুর ফলন হবে। লাউ চাষ করার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। এই শীতকালে যদি আমরা চাষ করি লাউ, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে। অন্যান্য মাসে যদি একটা গাছে 10টা ফল দেয় এবং এই সময় যদি আমরা চাষ করি তাহলে কিন্তু একটি গাছ থেকে আমরা 20টা, 25টা এবং 30টা ফলও কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো, যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করতে পারি। ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। তাই অবশ্যই কিন্তু যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে তারপরে চাষ করতে হবে। বেশি জাতের কথা বলবো না, যে জাতগুলো আমি চাষ করি এবং ভালো ফলন পাই সেই জাতটাই আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমে যে 1 নম্বর জাতটা রয়েছে সেই জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা জাতের লাউ। এই লাউটা কিন্তু মাঝারি আকৃতি হয়ে থাকে, খেতে খুবই সুস্বাদু এবং গাছে কিন্তু প্রচুর ফলন হয়ে থাকে এবং জাতটা কিন্তু ভাইরাস শোষণ একটি জাত। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন, এই সময় প্রচুর ফলন দিয়ে থাকবে এই জাতে। দর্শকবৃন্দ, নানা রকমের জাত এবং নানা রকমের কীটনাশক কিন্তু অনেক অনেক অঞ্চলে পাওয়া যায় না, যার কারণে আপনারা চাষ করতে পারেন না। ভালো মানের জাত ঠিকই জানেন কিন্তু আপনাদের অঞ্চলে পাওয়া যায় না, যার কারণে কিন্তু আপনারা চাষ করতে পারেন না। তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আপনাদের অঞ্চলে যদি এই জাতগুলো বা যদি কোনো কীটনাশক না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো কীটনাশক, যে কোনো বীজ আমার কাছ থেকে নিতে পারেন। হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো। দর্শকবৃন্দ, 2 নম্বর যে লাউয়ের জাতটা, সেই জাতটা হচ্ছে গ্রিন ম্যাজিক জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন। এই জাতের লাউগুলো তুলনামূলক একটু লম্বা হয়ে থাকে, খেতে কিন্তু অনেক সুস্বাদু, তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। গাছ প্রতি কিন্তু 20 থেকে 25টা ফল দিয়ে থাকে এবং এই জাতে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না, অর্থাৎ ভাইরাস শোষণ একটি জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, এই 2টি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে শশা চাষ। দর্শকবৃন্দ, শশা চাষ আপনারা চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন। আপনারা অনেকেই বলতে পারেন শীতকালে কি শশা হয়? দর্শকবৃন্দ, শীতকালে শশা হয়। এমন জাত বের হয়েছে যে জাতগুলো আপনারা যদি শীতকালে চাষ করেন তাহলে গাছে হবে প্রচুর ফলন। আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। আমি কিন্তু চাষ করি, আমি পরীক্ষিত একটি জাতি চাষ করছি। আপনারা চাইলে কিন্তু সেই জাতটা চাষ করতে পারেন। সেই জাতের কথা বলবো। 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু গাছে ফল আসবে এবং এই শশাগুলো কিন্তু বাজারে ভালো দামে বিক্রি করা যাবে, যার কারণে আপনারা চাইলে কিন্তু এখন শশা চাষ করতে পারেন। উচ্চ ফলনশীল হাইব্রিড ভালো মানের একটি শশার জাত হচ্ছে জাদু শশা। দর্শকবৃন্দ, নামেও জাদু এবং কামেও কিন্তু জাদুর মতন ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। খুবই সুন্দর একটি চেহারা দেখায়, দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা জাদু শশা। এটা যদি বাজারে নেওয়া হয় তাহলে কিন্তু এর প্রতি আকর্ষণ কাস্টমাররা অনেক বেশি হয়ে থাকে, যার কারণে বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে শশাগুলো বিক্রি হয়ে যায়। তাই আপনারা চাইলে কিন্তু এই শশা চাষ করতে পারেন। নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ। দর্শকবৃন্দ, করলা চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি। আপনি যদি এখন করলার বীজ বপন করেন তাহলে কিন্তু 40 কিংবা 45 দিনের মধ্যেই কিন্তু ফল হারভেস্ট করা যাবে এবং 40 কিংবা 45 দিনের মধ্যে যদি এই করলাগুলো বাজারে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু এই করলাগুলো কিন্তু পাইকারি রেট প্রতি কেজি করলার মূল্য হবে 80 থেকে 100 টাকা এবং এর বেশিও হতে পারে। তাই আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন। আমিও কিন্তু এখন করলা চাষ করছি। আপনারা অনেকেই বলতে পারেন শীতকালে কি করলা ভালো হয় না? দর্শকবৃন্দ, শীতকালে তুলনামূলক একটু ভালো হয় না, কিন্তু দামে কিন্তু অনেক বেশি। আমরা প্রত্যেকটা গাছে যদি 7 কেজি 8 কেজি ফলন পেতাম, এখন চাষ করে আমরা 5 কেজি ফলন পাবো। তখন 7 কেজি ফলন পেয়ে যে টাকা বিক্রি করতে পারবো, এখন 5 কেজি ফলন পেয়ে তার থেকে বেশি বিক্রি করতে পারবো। তাহলে আমাদের লাগাতে তো কোনো সমস্যা নাই। ভালো মানের জাত নির্বাচন করে চাষ করব
আমাদের ভালো ফলন দেবে। তাই করলার উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের সাথে পরিচয় করে দিই, যে জাতটা আমি চাষ করছি। আমার জমিতে করলার বীজ বপন করছি 3 থেকে 4 দিন হয়েছে। সেই জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির দুর্বল জাতের করলা। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। ভাইরাস শোষণ একটি জাত এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু করলা দেখা যায়, এবং এই করলাগুলো কিন্তু মাঝারি আকৃতির হওয়ার কারণে বাজারে কিন্তু অনেক চাহিদা, এবং এর রং কিন্তু গাঢ় সবুজ, খুবই সুন্দর দেখায়। তাই বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে এর চাহিদা কিন্তু অনেক বেশি। তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। আরো বিভিন্ন ধরনের জাত আছে, কিন্তু আমি এই জাতটা চাষ করছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দর্শকবৃন্দ, এছাড়া কিন্তু আপনারা এই সময় ধনিয়া পাতা চাষ করতে পারেন। ধনিয়া পাতাও কিন্তু ভালো টাকা বিক্রি করা যাবে। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাও চাষ করতে পারেন। এবং এছাড়া আপনারা এখন যদি চান তাহলে কিন্তু মরিচ চাষ করতে পারেন। এখন মরিচ চাষ করলে কিন্তু অনেক টাকা আয় করা সম্ভব, কিন্তু একটি সমস্যার সম্মুখীন হবে, অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে এখন মরিচ চাষ করতে হলে। সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই জানতে পরবর্তী টাইমে ভিডিও দেব মরিচ গাছে কি কি সমস্যা হয় এবং এখন কোন জাত চাষ করতে হবে এবং তার পরিচর্যা কি, সেই বিষয়ে আগামীকালকে একটি ভিডিও বানায় এই চ্যানেলে আপলোড করা হবে। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা দেখার জন্য। এবং এছাড়াও এই সময় অনেক সবজি চাষ করা যায়, কিন্তু এই সবজিগুলো চাষ করলে আপনি ভালো টাকা বিক্রি করতে পারবেন। এবং আমিও এই সবজিগুলো চাষ করছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমিও কিন্তু একজন কৃষক, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের অঞ্চলে যদি এই বীজগুলো যদি না পাওয়া যায় তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে। দর্শকবৃন্দ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।